ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বংশীধরপুর গ্রামে ব্যাপক হাতির তাণ্ডব চলল। শনিবার রাতে একদল হাতি ঢুকে পড়ে বংশীধরপুরে। সেই হাতির দলটি এলাকার 10টি বাড়িতে হামলা চালায়। সুনীল বিশ্বাসের একটি টিনের ঘর পুরো ভেঙে ফেলেছে হাতি। সেই ঘরে থাকা ধান ভুট্টার সাবার করেছে। আবার নরেশ দাসের রান্নাঘরের বেড়া ভেঙে ফেলেছে। সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান নিমাই দাস, তার বাড়িতেও হাতি হামলা চালিয়েছে। এছাড়াও অমল বর্মন, শেফালি দাস, খোকন দাস, গৌরাঙ্গ দাস, টিটু সরকার, অমল বর্মন সহ 10টি বাড়িতে হাতি হামলা চালায়। কারো বাড়িতে বেড়া ভেঙে ধান, কারো বাড়িতে চাল সাবার করেছে হাতির দল। এমন হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত সদস্য নীলাবতী সরকার জানান, রাতে বৃষ্টি ছিল, বিদ্যুৎ ছিল না, আর একদল হাতি হামলা চালিয়ে 10টি বাড়ি ক্ষতি করে। জানা গেছে বংশীধরপুর গ্রামের পাশেই জলদাপাড়ার পশ্চিম রেঞ্জের ব্যাংডাকি বিট। ওই বিটের জঙ্গল থেকেই হাতির দলটি এলাকায় আসে। রাতে স্থানীয়রাই বাজি পটকা ফাটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। পরে বনকর্মীরাও এলাকায় এসে হাতির দলকে জঙ্গলে ফিরিয়ে দেয়। বন দপ্তর জানিয়েছে নিয়ম মাফিক ক্ষতিপূরণ দেওয়া হবে। কালকে রাত্রে কতগুলো হাতি আসছিল? অনেকগুলা, বাচ্চা টাচ্চা নিয়ে অনেক হাতি আসছে। আমরা হাতি দেখে একবারে অবাক হয়ে গেছি, সবাই ভয় পাইছি। কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে? 11-12 বাড়ি ক্ষতি করছি। তারপরে কালকে করছে টানপাড়াতে। আর এলাকার মানুষ তো খুব আতঙ্কিত। এলাকার মানুষ সব ভয় পেয়ে আছে। রাত্রিতে লাইন থাকে না, তার ব্যবস্থা করতে হবে। আপনার নাম? আমার নাম নীলাবতী সরকার। আপনি কি এখানকার পঞ্চায়েত? আমি এখানকার পঞ্চায়েত। কালকে রাত্রে কটা হাতি এসেছিল আপনার বাড়িতে? 2টা। কি ক্ষতি করছে? এই যে ভুট্টা ছিল, ধান ছিল, এগুলো খাইছে। ঘর পুরো ভেঙে দিয়েছে? ভেঙে ফেলেছে। তারপরে হাতিগুলোকে কিভাবে তাড়ালেন? এই বম ঠন দেওয়া হয়েছে, অল্প পিছিয়েছে, পরে চলে গেছে, আবার পরে ফিরে চলে গেছে। আবার ডিপার্টমেন্টের লোক ছিল, ওরাও খোঁজাখুঁজি গুলো পাইলো না, ওরাও যাওয়া শেষ। 20 মিনিট পর হাতি ঢুকাও শেষ। মানে 2বার আসছে? 2বার। ওরা যাওয়ার পর আসছে, আবার ওই যে ডিপার্টমেন্টের লোক ছিল না গাড়ি নিয়ে, ওরা যাওয়ার পর আবার ঢুকে গেছে। আপনারা কতটা আতঙ্কে আছেন যে মাঝে মধ্যে হাতি ঢুকে পড়ে? ঢুকে তো আতঙ্কিত সবাই, আর উপায় নেই, আমাদের থাকতে হবে। কি নাম আপনার? সুনীল বিশ্বাস। বাড়ি কোথায়? বংশীধরপুর।